মর্নিং। সকলকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। ছোটদের ভালোবাসা, বড়দের শ্রদ্ধা। ঠান্ডা লাগছে, সরি। তো হ্যাঁ, কালকের খুব সুন্দর একটা ভূতনাথের তিনটে মন্দিরের ভিডিও করা, হ্যাপি নিউ ইয়ার পালন, কার সাথে পালন, মিষ্টির দোকান থেকে ফ্রিতে কি পাওয়া, দারুণ সুন্দর একটা ভিডিও আছে। কিন্তু সেই ভিডিওটা পোস্ট না করে আমাকে অন্য কিছু বলতে হচ্ছে, আর এটাই লাস্ট বলা। কেন আমি জানি তর্কের কোনো দিন শেষ হয় না, তর্কের কোনো শেষ নেই, তর্ক বিতর্কের কোনো শেষ নেই। আমি একটা কথা বলবো, তার পৃষ্ঠে আরেকজন আরেকটা কথা বলবে, আবার একটা উত্তর দেব, তার পিছনে সেই উত্তর থেকেও কোনো না কোনো খুঁত, কোনো না কোনো কমি বার করে আরেকজন আরেকটা কথা বলবে। এটাই মানুষের ধর্ম, এটাই মানুষের নিয়ম। তাই আজিরা তর্ক করে লাভ নেই। কথায় আছে না, তর্ক করে কোনো লাভ নেই। তো সেরকম তর্ক করে কোনো লাভ নেই। এই জন্য এই বিষয়ে এটাই আমার লাস্ট কথা। আমি কমেন্ট দুটোতে লাইক দিয়েছি, তো 2-3টে কমেন্ট নিয়ে আমি কথা বলবো। আমি লাইক দিয়েছি, এখন হেড দেওয়ার কোনো মানে নেই। যা কমেন্ট চোখে পড়বে, যেটা চোখে পড়লো না, নোটিফিকেশানে কিছু চোখে পড়লে সেটা হেড কমেন্টই হোক, হাস্যকর কমেন্টই হোক, ভালো কমেন্টই হোক, মন্দ কমেন্টই হোক, লাইক দিয়ে দেবো। চলো সবাই খুশি থাকো, আর কি, দুদিনের লাইফ খুশিতে কাটাও। তো যাই হোক, আমি নাকি একজন চলে গেছে বলে তার জন্য নাকি কালকে ভূতনাথে গেছি। আসলে কি বলতো, সব ভিডিও না দেখে কমেন্ট করলে এরকমই নিজের গালে থাপ্পড় খেতে হয়। কেননা যারা আমার মনিটাইজেশনের ভিডিওটা দেখেছে তারা প্রত্যেকে জানে শনিবার হয়েছে মনিটাইজেশন। আমি সেদিনই বলেছি যে আজই যেতাম, কিন্তু সোমবার যেহেতু আর আসতে বেশি দেরি নেই, যদি সেটা মঙ্গলবার হতো, বুধবার হতো, তাহলে সোমবারটা অনেকটা দেরি ছিল, আমি সেদিনই চলে যেতাম। যেহেতু শনিবার মনিটাইজেশনটা হয়েছে, সোমবার মাত্র 2 দিনের মাথায়, তাই আমি সেদিনই বলেছি যে আজকে শনিবার, আজকেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর যাচ্ছি না, সোমবারে যাব। ঠিক আছে, কালকে যদিও একজন লাইভে জিজ্ঞেস করছিল তুমি কোথায় যাচ্ছ, আমি বললাম ভিডিওতে বলবো না, কিন্তু আমি আমার তো নিজের কথা নিজেরই মাঝের মধ্যে মনে থাকে না, এটাই তার প্রমাণ যে আমি সত্যি কথা বলছি। আমার অনেক কথাই মনে থাকে না, আবার বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, সেরকম আবার পরে আবার মনে পড়ে যায়, আরে এটা তো আমি বলেছিলাম। তো যাই হোক, তারপর আমি হঠাৎ ভাবছি, আরে আমি তো শনিবারেই সেই বলে দিয়েছিলাম সকালের ভিডিওটাতে, মনিটাইজেশনের ভিডিওটাতে, যে আমি কোথায় যাচ্ছি, তাহলে আবার বললাম কেন যে এখন বলবো না, পরে বলবো। তো যাই হোক, ওই সব ভিডিও না দেখলে এরকমই বলা যায়। আর যে বলছো খুশি হয়েছে, আরে ভাই এতে খুশি হওয়ার, দেখেছো, একেই বলে সত্যি কথা, এতে খুশি হওয়ার কি আছে? আমি কি পাবো? কি পাবো আমি? কিচ্ছু পাওয়ার নেই আমার। না আমি কারো সম্পত্তি চাই, না কারো ঘরে জায়গা চাই, না কারো জীবনে জায়গা চাই। আরে আজ সে চলে গেছে, আরে যখন আমি এসেছিলাম তখন কেউ ছিল না, তবু আমি মাঠ ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যখন আমি এসেছিলাম তখন তার দাড়ি মুছটাও হয়নি। সে একদিন আবেগে পড়ে বা যাতেই পড়ে বলেই বসে, চল বিয়ে করে নিয়ে যাচ্ছি, চল বিয়ে করবি আমাকে। সেদিন যদি একটা বার আমি হ্যাঁ করতাম, একটা বার, এই যে পেছনে ভগবান আছে, একটা বার আমি হ্যাঁ করতাম, তাহলে ওর জায়গায় আজ আমি থাকতাম। ঠিক আছে, তো আমি কোন জন্মে জায়গা ছেড়ে এসেছি, আমার জায়গা খালি খালি হওয়ার কোনো দরকারই পড়ে না, কোনো দরকার পড়ে না। সে ছিল, সে চলে গেল, তাতে আমার কোনো খুশি হওয়ার কিচ্ছু নেই। কেন, আমার কিছু পাওয়ার নেই, আমার কিচ্ছু পাওয়ার নেই। তারপর হলো কথা, একজন এক্স হাজবেন্ডের প্রেজেন্ট ওয়াইফ মারা গেলে কেউ কোনোদিন দুঃখে হার্টফেল করেছে, শোক, দিনের পর দিন শোক পালন করেছে, এরকম খবর তো আমার জানা নেই। একজন মারা গেলে যতটা দুঃখ হওয়ার কথা, হঠাৎ করে শুনে যতটা দুঃখ হওয়ার কথা, দূরের সম্পর্ক বা কিছু, কেউ মারা গেলে হঠাৎ করে শুনলে মানুষের যতটা দুঃখ হয়, আমার ঠিক ততটাই দুঃখ হয়েছে। হট করে শুনে একটা, যেরকম হট করে কোনো দুর্ঘটনা দেখলে একটা খারাপ লাগে, সেরকম আমারও খারাপ লেগেছে, চোখ দিয়ে জল বেরিয়েছে। আমরা যখন রাস্তাঘাটে যাই, হঠাৎ করে দেখি কারো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু, কোনো মানুষ মারা গেছেন, হঠাৎ করে চোখের সামনে ঘটলে চোখ দিয়ে জল বেরোয়, খারাপ লাগে, মনটা খারাপ লাগে। বাড়িতে এসে সবার সাথে শেয়ার করি, বাড়িতে এসেও মনটা খারাপ লাগে, কিন্তু তারপরে সব ঠিক হয়ে যায়।
এটাই তো নর্মাল ব্যাপার। আমি তো এখন নাটক করতে পারবো না। আমি তো চাইলে নাটক করতেই পারতাম, কদিন চুপ করে বসে থাকতাম, খালি কাঁদতাম, খালি কাঁদতাম, খালি কাঁদতাম। কান্না না এলেও চোখ টিপে টিপে অনেকে যেরকম করে, কিন্তু তা তো আমার দ্বারা হবে না। যেটা সত্যি সেটা সত্যি। আমার যতটুকুনি কষ্ট হয়েছে সেই ফিলিংসটাও দেখিয়েছি, তার আমাকে তো ভাই কাজ করতে হবে। আজ আমার মেয়ে ঘুরতে না পারলে, কিছু একটা চাইলে সেটা না দিতে পারলে অন্য কেউ তো এনে দেবে না, তাই আমাকে তো নর্মাল থাকতেই হবে, আমাকে তো ভিডিও করতেই হবে। আমার বাবা মারা গেছিল, যায়নি পর্যন্ত, যেহেতু ওই টাইমে করোনা ভাইরাসটা ছিল, মুখে মাস্ক দিয়ে, তাও মারা যাওয়ার আগে দেখেছিল। মারা যাওয়ার পরে লোকটার একবার মুখটাও দেখলো না, যাকে বাবা বাবা ডেকে এসছে, এতগুলো বছর যাকে বাবা ডেকে এসছে। আর আমার বাবাও তাকে যথেষ্ট ভালোবাসতো সন্তানের মতন, কিন্তু তার মুখটাও একবার দেখতে যায়নি। তার কদিন পরে রাজস্থানে চলে গেছিল কি একটা পার্টি অ্যাটেন্ড করতে, কোনো কাজের জন্য না, কিছু না, আসার সময় খাটুশ্যামে পুজো দিয়ে চলে এসছে। আর সেই সব ফটো ভিডিও আমায় পাঠিয়েছে। পুজো দিতে গিয়ে কত আনন্দ, কত কীর্তনে যোগদান, কত নাচ গান। যে পার্টিটা গেছিলো রিসেপশনের পার্টি, সেখানে কোট প্যান্ট পরে গেছিলো, সেখানে কত আনন্দ ফুর্তি। তারপর যেই ডগিকেও নিজের সন্তানের মতন বলতো, কিছু সেরকম আমি দেখিনি। সে যেদিন মারা গেছিল সেদিনই এই সন্ধেবেলায় আমার সাথে দেখা করতে এসেছিল। এই কথা আমি বলেছি আগের ভিডিওতে, আগের চ্যানেলে, বা এই চ্যানেলে বা কোথায় ডগিদের নিয়ে কথা বলাতেই এই কথাটা আমি বলেছি। যারা প্রত্যেকটা ভিডিও দেখো তারা জানো যে আমার সাথে দেখা করতে এসেছিল। তারপর একটা নয় আর নাই বললাম। তো এই তো হচ্ছে এদের মায়া দয়া। তো এদের নিজেদের ঘরে সন্তানের ন্যায় কেউ মারা যায়, তাতেও এদের কিছু যায় আসে না। কাকা জ্যাঠা মারা গেল, তার ছেলে মারা গেল, তার 2-3 দিনের মাথায় আমার সাথে দেখা করতে এসলো, আমি জানতে পারলাম। তো এরা নিজেদেরই মধ্যে কোনো ফিলিংস নেই, তা আমার থেকে কতটা ফিলিংস আশা করো আমি তো বুঝতে পারছি না। আমি কি ভাবছো, কেউ ও যদি অনাথ হয় তাও ভেবো না ও আমায় নিয়ে ঘুরতে যাবে, আমায় সময় দেবে, ওরম কিছু, ওরম কোনো ব্যাপার নেই। ও আগের ইয়াং বয়সে একটু মানুষ যেরকম থাকে সেরকম ছিল, তাই একটু ঘোরাফেরা এনজয় এসব করেছে। এখনো মন থেকে বুড়ো হয়ে গেছে, বয়সে বুড়ো না হলেও মন থেকে বুড়ো হয়ে গেছে। তাই সেই সব কিচ্ছু ভেবো না যে বাবা একজন সরে গেছে, এখন খুব ঘোরা হবে, দীঘা হবে, মন্দারমণি হবে, অমুক হবে, তমুক হবে, কিচ্ছু হবে না। বরঞ্চ যতটুকু যাও মাসে 2-4 বার দেখা করতাম, সেটা আরও কমবে, আরও কমবে। দেখে নিও, দেখে নিও, দেখে নিও। আরও কমবে বা সেরকমই থাকবে ওই বছরে। যদিও বা কথা বলি, দেখা করি, তাহলে ওই বছরে যেরকম 2-4 বার, ওর বেশি নয়। তো এখানে আমার কিছু পাওয়ারও নেই, কিছু হারানোরও নেই। যেই সম্পর্কে, যদি সম্পর্কে বিশ্বাস, কর্তব্য এগুলো থাকে, তাহলে কারো থাকা না থাকাতে কিচ্ছু যায় আসে না। সবেতেই মানুষ নিজের কথা রাখে। আর যে কথা রাখার মানুষ না, সে কে চলে গেল, কে থাকলো না, তাতেও কথা রাখবে না। আর যে কথা রাখার, সে সবাইকে নিয়েই সমানভাবে চলবে। এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে? একটা জামা কিনেছি, দেখানোই হচ্ছে না। কিনেছি আর কি, বুনোর বাবা আমাকে গিফট করেছে। তো চলো এটা পরে দেখিয়ে দেবো, শর্ট ভিডিওতেও দেখিয়ে দেবো। তো এই নিয়ে এই লাস্ট বললাম। জানি এই কথা থেকেও তোমরা কিছু না কিছু খুঁজে বার করবে, কিছু বার করতে থাকো, যত ইচ্ছে চাল বাছতে থাকো, ডাল বাছতে থাকো, আমার কিছু বলার নেই। এটুকুনি বলবো, মকর সংক্রান্তি আজকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান সকলকে সুবুদ্ধি দিক, হিংসা পাপ থেকে দূরে রাখুক। কেন পাপের শাস্তি যখন ভোগ করতে হয় হেবি কষ্ট হয়, ওরে বাবা গো, ফেটে হাতে চলে আসে একেবারে। তাই সবাইকে পাপ থেকে দূরে রাখুক, সুবুদ্ধি দিক, একটু বোঝার, বিচার করার ক্ষমতা দিক। আমার জায়গায় নিজেদের বসিয়ে ভাবুক যে আমার সাথে জন্মের পর থেকে যা যা হয়েছে, সেখানে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি করতো, তার কি হাল হতো, তার বিহেভিয়ার কিরকম হতো। এই সমস্ত বিচার করার বুদ্ধি ভগবান দিক, এটুকুনি চাইবো। চলো আবার বলছি, মকর সংক্রান্তির সকলকে অনেক 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 শুভেচ্ছা। এতটাও মিথ্যে কথা বলো না। হ্যাঁ, মিথ্যে কথা যদি কোনো ভালো কাজের জন্য বলা হয়, কোনো ভালো উদ্দেশ্য নিয়ে বলা হয়, পেটের দায়ে বলা হয়, এরকম খুব খারাপ পরিস্থিতিতে বলা হয়, তাহলে সেই মিথ্যে কথা অনেক
পুণ্যের মিথ্যে কথা, এটাই আমরা শুনেছি। কিন্তু এরকম ফাজলামি করার জন্য বা লোককে নিচু করতে হবে, লোককে খারাপ করতে হবে, লোককে ছোট করতেই হবে, তার জন্য বলাটা ঠিক নয়। তাও আবার জলজ্যান্ত মিথ্যে কথা। আমি শনিবারে সকালেই বললাম যে আমি আজই যেতাম। আর হ্যাঁ, যেদিন আমার প্রথম চ্যানেলে মনিটাইজেশন মানে হয়েছিল, আমি পিন আনতে, গুগল পিন আনতে গেছিলাম, মনে আছে? তার আগে আমি ভূতনাথ দর্শন করে এসেছিলাম। মানে এটাই আমি করি। আর সেকেন্ড চ্যানেল যখন হয়েছিল তখন ভূতনাথটা যে পরে গেছিলাম, আগে লোকনাথ মন্দিরে সেদিন চলে গেছিলাম, তারপরে কদিন পরে ভূতনাথে গেছিলাম। এটা আমার প্রত্যেকবারেরই কর্ম, নতুন কিছু নয়। আগে তো প্রত্যেক সপ্তাহে যেতাম, এখন পারি না। আবার হ্যাঁ, এটা আমি খুশির জন্য অর্ডার দিইনি। মিশোতে অর্ডার দিলে অন্তত 7-8 দিন পরে আসে, তো এটা 7-8 দিন আগে অর্ডার দেওয়া। নালে বলবে আবার খুশিতে জামা অর্ডার দিয়ে বসে আছি। হ্যাঁ গো, মন্দারমণি যাচ্ছি, তাও আবার 3 দিনের জন্য, ফুল অফ মাস্তি। উফ, ওয়াও লাল্লা। কি ভাবলে? সত্যি এপ্রিল ফুল, যদিও এখনো এপ্রিল আসেনি।